সমভরবেগ বিশিষ্ট একটা আলফা কণা আর একটা হলো প্রোটন কণা, দুটোকেই সুষম চুম্বক ক্ষেত্রে প্রবেশ করানো হয়েছে। এর ফলে কি হচ্ছে, ও বৃত্তাকার পথে ঘুরছে, আলফাও ঘুরছে, প্রোটন কণাও ঘুরছে। এই যে আলফা কণার ব্যাসার্ধ, প্রোটন কণার ব্যাসার্ধের অনুপাত তোমাকে বের করতে বলছে। সিম্পল কোশ্চেন, কিভাবে করবে দেখো। তার আগে একটু কনসেপ্টটাও নিয়েও একটু আলোচনা করে নিই। ধরে নাও চুম্বক ক্ষেত্র কোন দিকে কাজ করছে, এর ভিতরের দিকে। চুম্বক ক্ষেত্র কোন দিকে কাজ করছে, ভিতরের দিকে। ভিতরের দিকে কাজ করছে, ভিতর দিকে কাজ করছে। এখানে এখানে একটা আমি কি করলাম, ইলেকট্রন বা যে কোনো কণা ধরলাম, যে এই কণা বিবেগে এইদিকে গতিশীল, বিবেগে গতিশীল। তো দেখো, কোনো চুম্বক ক্ষেত্রে কোনো আধান বা কোনো কণা যদি গতিশীল হয়, তার জন্য ক্রিয়াশীল বলের ফর্মুলা এ ভিজিকলটা আমরা প্রত্যেকেই জানি, কিউ ভি ক্রস বি ভেক্টর। ঠিক আছে, এবার দেখো আধানটা গতিশীল কোন দিকে, এই দিকে। চুম্বক ক্ষেত্র কোন দিকে কাজ করছে, বোর্ডের ভিতরের দিকে। তাহলে এই ক্রিয়াশীল বলের ডিরেকশন তুমি কীভাবে বের করবে? বের করার জন্য তোমাকে দেখো, এই ভির দিকে কি করবে, হাতটা রেখে দিবে, আর মোড়াবে, এই যে হাতটাকে মোড়াবে সেটা চুম্বক ক্ষেত্রের দিকে। তাহলে ভি কোন দিকে কাজ করছে, এই দিকে কাজ করছে। তাহলে গতিশীল এই দিকে, হাত রাখলাম এদিকে, মোড়াবো কোন দিকে, চুম্বক ক্ষেত্র ভিতরের দিকে কাজ করছে, তাহলে মোড়াবো কোন দিকে, এই দিকে। তাহলে এই যে বুড়ো আঙ্গুলটা এই এফ এর ডিরেকশন নির্ণয় করবে। তো এফ কোন দিকে কাজ করবে, উপরের দিকে কাজ করবে, উপরের দিকে কাজ করবে। এবার কণাটা এইদিকে গতিশীল হওয়ার চেষ্টা করছে, কণাটা কোন দিকে, এইদিকে গতিশীল হওয়ার চেষ্টা করছে, কিন্তু এফ তো উপরের দিকে কাজ করছে। তাই এ যদি যেতে চায় এইখানে, সে এখানে পৌঁছতে পারবে না, সে এখানে আসবে, এখানে আসবে, কারণ এইখানে ক্রিয়াশীল বল কোন দিকে, ভিতরের দিকে। তাহলে এই কণাটা আবার যদি এইদিকে যাওয়ার চেষ্টা করে, ও ওখানে পৌঁছতে পারবে না। এরকম করে একটা কি করবে, একটা বৃত্তাকার পথে সে ঘুরবে, একটা বৃত্তাকার পথে সে ঘুরবে। কণাটা কী করবে, একটা বৃত্তাকার পথে ঘুরবে। আমি এটাকে এইভাবে দেখাই দিচ্ছি। তাহলে এখান থেকে এটা কী হবে, একটা বৃত্তাকার পথে ঘুরবে। তাহলে বৃত্তাকার পথে ঘোরার জন্য আমার কি দরকার, অভিকেন্দ্র বল। এই অভিকেন্দ্র বল কে যোগান দিচ্ছে, এই এফ। তাহলে অভিকেন্দ্র বল ইকুয়াল টু আমরা এফ লিখতে পারি। তাহলে আমি এখানে এইভাবে লিখতে পারি, আচ্ছা, এফ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি ভেক্টর। এটা প্রত্যেকেই আমরা জানি। এই এফের জায়গায় এম ভি স্কোয়ার বাই আর। এখানে অবশ্যই এখানে ভি আর বির মধ্যে অ্যাঙ্গেল অবশ্যই কী হতে হবে, লম্ব হতে লাগবে। দেখো ভি এইদিকে কাজ করছিল, বি ভিতরের দিকে, তাহলে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। বোঝা গেল? যদি অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই ক্রস ক্রস মানে কী হয়, ক্রস মানে সাইন, ক্রস প্রোডাক্ট মানে সাইন। তাহলে এটা কি চলে আসবে, এফ ইকুয়াল টু, এটাকে আমি বি কিউ ভি সাইন থিতা। সাইন কত, 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মানে কত, 1। তাহলে সাইন 90 ডিগ্রি, ওটা 1 হয়ে গেল। এখানে এটা এই টার্মটা কী হয়ে গেল, 1 হয়ে গেল। তাহলে এফ, তাহলে এফ মানে আমরা দেখলাম বি কিউ ভি। তাহলে এই বি কিউ ভি কী হচ্ছে, এইটাকে কণাটাকে কি বৃত্তাকার পথে ঘোরাচ্ছে। তাহলে বৃত্তাকার পথে ঘোরার জন্য দরকার কি, আমার অভিকেন্দ্র বল। তাহলে এই এফটা, অভিকেন্দ্র বল কে যখন এই এফ দিচ্ছে, তাহলে অভিকেন্দ্র বল এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু বি কিউ ভি লিখতে পারি কি পারি না? কারণ এই বৃত্তাকার পথে ঘোরার জন্য এফটা কী করছে, অভিকেন্দ্র বল যোগান দিচ্ছে। তাহলে এম ভি স্কোয়ার বাই আর, তাহলে আমি এখানে লিখতে পারি এম ভি স্কোয়ার আর বাই বি কিউ ভি। এই আরটা কি, যদি এর সেন্টার ধরে, এটা হলো তার ব্যাসার্ধ। তাহলে এখান থেকে আমরা রিলেশন পেয়ে গেলাম যে এম ভি স্কোয়ার আর ইকুয়াল টু বি কিউ ভি। তাহলে দেখো, আমি যদি এটা মুছে দিই, দেখো ভালো করে মুছে দিচ্ছি। তাহলে দেখো, আমি এখান থেকে এই লিখতে পারি, এই ভি কেটে গেল, থাকলো কি এখানে এম ভি, নিচে থাকলো আর, এখানে কি থাকলো বি কিউ, এতটুকু হয়ে গেল বি কিউ। এবার দেখো এই অঙ্কটা দেখো, আমার আর ইকুয়াল টু আমি কি লিখতে পারি, আর ইকুয়াল টু লিখতে পারি বি কিউ, কি লিখতে পারি, না, আর ইকুয়াল টু আমি কি লিখবো, এম ভি বাই বি কিউ। দেখো এই কোশ্চেনটাতে বলেছে আমার একটা দুটো কণা দিয়েছে, একটা হলো আলফা, একটা কি প্রোটন। তাহলে দুটোর ক্ষেত্রে ভরবেগ কি সমান। যদি আমি এর ক্ষেত্রে ধরি, আলফার ক্ষেত্রে ধরি, আলফার ক্ষেত্রে এই ফর্মুলাটা যদি ইউজ করি, ভরবেগ তো দুই ক্ষেত্রে সমান, চুম্বক ক্ষেত্র তো সমান। তাহলে এখানে আমার কি ফ্যাক্টরটা কে কাজ করছে, কারণ দুই ক্ষেত্রে যদি ধরি, আলফার ক্ষেত্রেও ভরবেগ সমান, প্রোটনের ক্ষেত্রেও ভরবেগ সমান। তাহলে এইখানে দেখো চুম্বক ক্ষেত্র আলফার ক্ষেত্রেও যা, প্রোটনের ক্ষেত্রেও তা। তাহলে এই টোটাল টার্মটাই তো কী হয়ে গেলো, কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে আর,
তাহলে আর প্রপোর্শনাল টু কি হলো 1/q লিখতে পারি আমরা। তাহলে আলফার ক্ষেত্রে আমি কি লিখব, আর আলফা 1/কিউ, কিউ এটাকে লিখলাম কিউ আলফার জন্য আধান। তাহলে প্রোটনের ক্ষেত্রে কি লিখতে পারি, আর ইকুয়াল টু 1/কিউ পি লিখতে পারি। আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, আশা করি এই জায়গাটা বুঝেছো, এই জায়গাটা মুছে দিচ্ছি আমি, ঠিক আছে। দেখো তাহলে এটা আমরা পেয়ে গেলাম। দেখো তাহলে আমি যদি আর পি করি, আর আলফা বাই আর পি করি, তাহলে উপরে যাবে হলো প্রোটনের আধান, নিচে আসবে হলো আলফার আধান, শেষ, ক্লিয়ার। এবার দেখো প্রোটনের আধান আর আলফার আধানের মান আমরা জানি যে প্রোটনের আধানের দ্বিগুণ হয় হলো আলফা কণার আধান। তাহলে আমি কি লিখতে পারি এখানে, আর আলফা আর পি, যদি প্রোটনের আধান যদি আমি ধরে নিলাম কিউপি, তাহলে আলফা কী হবে, আলফাকে আমরা লিখতে 2QP লিখতে পারি, কারণ আলফা কণার আধান প্রোটনের আধানের দ্বিগুণ হয়। তাহলে এই কিউপি কেটে গেল, তাহলে আর আলফা বাই আর পি ইকুয়াল টু কী আসবে 1/2। আমি টোটাল থিওরি মানে এর যে কনসেপ্ট, মেইন যে কনসেপ্ট সেটা সম্পূর্ণ আলোচনা করলাম, কিভাবে আমি আসলো। এমনিতে তুমি আর প্রপোর্শনাল টু 1/q এটা করলেই তো হয়ে গেল, কিন্তু তুমি যদি মনে রাখো, কিন্তু টোটাল ব্যাপারটাকে আমি অ্যানালাইসিস করলাম তোমাদের জন্য। তো তোমরা এখন কি করবে, এই ভিডিওটাকে শেয়ার করে দিবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দিবে। ধন্যবাদ, ভালো লাগলে শেয়ার করবে।